হ্যাঁ, আপনি কি বিজনেস পারপাজের জন্য গাড়ি খুঁজছেন? নো টেনশন। 2026 সালের অশোক লেল্যান্ড দোস্ত 10 সিটার ভ্যান অবশেষে লঞ্চ হয়ে গেছে। এই গাড়িটি এক কথায় দারুণ পারফরমেন্স ও খুব আরামদায়ক এবং নির্ভরযোগ্য পারফরমেন্স গাড়ি। ডিজাইন ও লুক। প্রথমেই লুকের কথা বলি। 2026 মডেল তার পুরনো ডিজাইন বজায় রেখেছে, তবে কিছু প্রয়োজনীয় আপডেট করেছে যা স্পষ্টই বোঝা যায়। অশোক লেল্যান্ড এবার এই গাড়িকে একই সঙ্গে প্র্যাকটিক্যাল এবং স্টাইলিশ রাখার চেষ্টা করেছে, যাতে শহর ও গ্রাম দুই জায়গাতেই জনপ্রিয় হয়। ইঞ্জিন ও পারফরমেন্স। ইঞ্জিনের কথা বললে এখানে আছে সেই আগেরই নির্ভরযোগ্য 1.5 লিটার 3 সিলিন্ডারের টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন, যেটা এখন BS7 এমিশন নর্মস অনুযায়ী টিউন করা হয়েছে। এই ইঞ্জিন প্রায় 70 হর্স পাওয়ার শক্তি উৎপন্ন করে এবং 170 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে, যা এই সেগমেন্টের জন্য যথেষ্ট। ইঞ্জিনের পারফরমেন্স খুবই স্মুথ। শহরে ট্রাফিক হোক বা হাইওয়ে, দু জায়গাতেই ড্রাইভিং আরামদায়ক। কোম্পানির দাবি এই ভ্যান প্রতি লিটার তেলে 19 থেকে 20 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়, যা 10 সিটারের ভ্যান হিসেবে বেশ ভালো। ডিজেলের দাম যেভাবে বাড়ছে, এই ফিউয়েল এফিসিয়েন্সি এর বড় শক্তি। ইন্টিরিয়ার ও কমফোর্ট। ভিতরের দিক থেকে কেবিনটা একদম সিম্পল ও ফাংশনাল। ড্যাশবোর্ডে কিছু আপডেট এসেছে। এখন এতে ডুয়েল টোন ফিনিশ আছে এবং একটি বেসিক ইনফোটেনমেন্ট সিস্টেম দেওয়া হয়েছে, যাতে ব্লুটুথ ও USB পোর্ট সুবিধা রয়েছে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি সেমি ডিজিটাল, যেখানে সব জরুরি তথ্য দেখা যায়। প্রিমিয়াম ফিল না থাকলেও মেটেরিয়াল কোয়ালিটি শক্তপোক্ত, যা কমার্শিয়াল ব্যবহারের জন্য একদম উপযুক্ত। স্পেস ও আরাম। এই ভ্যানের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর স্পেস। এটি সত্যিকারের অর্থে একটি 10 সিটার ভ্যান। সামনে 2টি সিট আর পিছনে 4টি রো। প্রত্যেক রোতেই ভালো হেডরুম ও লেগ রুম আছে, যার ফলে লং ড্রাইভেও যাত্রীরা আরামে থাকতে পারেন। সিটগুলোর কুশনিং যথেষ্ট আরামদায়ক এবং বড় বড় জানালা দেওয়া আছে, যার ফলে বাতাস চলাচল ও দৃশ্যমানতা দারুণ হয়। এর হাই ভ্যারিয়েন্টে রিয়ার এসি ভেন্টসের অপশনও আছে। প্র্যাকটিক্যালিটির দিক থেকে ভ্যানটা একদম ফুল মার্কস পায়। দুদিকেই স্লাইডিং ডোর আছে, যার ফলে ভিড় বা সরু পার্কিংয়ে ওঠানামা সহজ হয়। পিছনের দরজাও পুরোটা খোলা যায় এবং পুরো ভ্যান ভর্তি থাকলেও কিছুটা জায়গা থাকে লাগেজ রাখার জন্য, যা এই সাইজের ভ্যানগুলোতে সচরাচর পাওয়া যায় না। প্রয়োজনে পিছনে সিটগুলো ফোল্ড করে সামগ্রী বহনের কাজেও ব্যবহার করা যায়। সেফটি ফিচার। নিরাপত্তার দিক থেকেও এবার কিছু ভালো পরিবর্তন এসেছে। এখন এতে রয়েছে ABS, রিয়ার পার্কিং সেন্সর এবং মজবুত চ্যাসিস। ড্রাইভার ও হেল্পারের জন্য ডুয়েল এয়ারব্যাগ দেওয়া হয়েছে, যা বড় একটি পজিটিভ আপডেট। অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম না থাকলেও বেসিক সেফটি ফিচারগুলো যথেষ্ট ভালো। রাইড ও হ্যান্ডলিং। রাইড কোয়ালিটিও দারুণ। সামনে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন এবং পিছনে লিভ স্প্রিংস দেওয়া হয়েছে। স্টিয়ারিং হালকা ও সঠিক। শহরে মোড় নেওয়া সহজ এবং হাইওয়েতে স্থির। সরু গলিতেও ভ্যানটি সহজে ঘুরতে পারে। মেইনটেনেন্স ও রিলায়েবিলিটি। রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অশোক লেল্যান্ড সবসময় নির্ভরযোগ্য নাম। দোস্ত আগেই লো মেইনটেনেন্স ভেহিকল হিসেবে পরিচিত, আর এই নতুন মডেলে আরও উন্নত পার্টস ও বেশি সময় সার্ভিস ইন্টারভেল দেওয়া হয়েছে। কাস্টমাইজেশন ও ইউজ। আরেকটি বড় সুবিধা হলো কাস্টমাইজেশন অপশন। এই 10 সিটার দোস্ত ভ্যানকে আপনি নিজের প্রয়োজন অনুযায়ী স্কুল ভ্যান, স্টাফ ট্রান্সপোর্ট বা গ্রামীণ অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার করতে পারেন। এর ফ্ল্যাট রুফ ডিজাইন ব্র্যান্ডিং করার সুযোগ দেয়, যা ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য দারুণ। ফ্যাক্টরি ফিটেড রুফ ক্যারিয়ার ও AC ইউনিটের অপশনও আছে। তুলনা ও দাম। মার্কেটে এটি প্রতিযোগিতা করছে টাটা উইঙ্গার এবং মহিন্দ্রা সুপ্রোর সঙ্গে। টাটা উইঙ্গার কিছুটা বেশি আরামদায়ক ও ফিচার সমৃদ্ধ, তবে এর দামও বেশি। অন্যদিকে মহিন্দ্রা সুপ্রো আকারে ছোট রুটের জন্য উপযুক্ত। এই অবস্থায় অশোক লেল্যান্ড দোস্ত একটি দারুণ ব্যালেন্সড অপশন। সঠিক সাইজ, ভালো পারফরমেন্স ও কম খরচের সমন্বয়। এর দাম শুরু হচ্ছে প্রায় 8.5 লাখ টাকা এক্স-শোরুম, যা ভ্যারিয়েন্ট ও কাস্টমাইজেশনের ওপর নির্ভর করে বাড়তে পারে। কিন্তু ফিচার, ইঞ্জিন, মাইলেজ ও রিলায়েবিলিটির হিসেবে এই দামটা একদম ন্যায্য। বিশেষ করে যারা লং টার্ম ব্যবহারের কথা ভাবছেন, তাদের জন্য এটা উপযুক্ত। শেষ কথা, সব মিলিয়ে 2026-এর অশোক লেল্যান্ড দোস্ত ভ্যান পুরনো বিশ্বাস বজায় রেখে কিছু দরকারি আপডেট নিয়ে এসেছে। এটি দেখনদারির চেয়ে পারফরমেন্সে বেশি জোর দেয়। তাই যদি আপনি এমন একটি 10 সিটার ভ্যান খুঁজে থাকেন, তাহলে এই দোস্ত ভ্যান 2026 নিঃসন্দেহে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী গাড়ি হিসেবে নিয়ে নেন। নমস্কার বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।